মজা হবে বলো। না না আমি আমি কিছু বললাম, কিছু বলিনি, আমি কিছু বলিনি। হ্যালো হ্যালো, আরে হ্যালো, তো শোনাই যাচ্ছে না। হ্যালো, ফোনটাকে এবার তুমি ফেলো, সেই সত্য যুগের ফোন। এই লোকটা কি কিপটে মাইরি, কোনো বছর কোথাও আমাকে ঘুরতে নিয়ে গেল, তাও এই বছর কি শখ জেগেছে ঘুরতে নিয়ে যাবে, না হলে তো বিয়ের পরে একদিনও কোথাও ঘুরতে নিয়ে যায়। আরে না আর বলো না। মা মা এই পুতুলটা নিয়ে যাবো, ওখানে ঘুরতে যাচ্ছি, খেলতে যাচ্ছি না, খেলনাগুলোকে চুপচাপ রাখবি। তুই হাসছিস কেন রে? হাসবো না, তুই ওখানে ঘুরতে যাবি না খেলতে যাবি? মা দিদিকে কিন্তু বারণ করে দাও এরকম করতে, নাহলে কিন্তু আমি যাবোই না। এই পুটু তুই বোনকে রাগাচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না এখানে বাবা ঘুরতে যাওয়ার কি প্ল্যান করছে? বাবা পাহাড়ে যাবো, খুব মজা হবে বলো। কিন্তু ওখানে গেলেই তো আর টাওয়ার থাকবে না, পাহাড়ে না গিয়ে বরঞ্চ। কি বললে? না না আমি আমি কিছু বললাম, কিছু বলিনি, আমি কিছু বলিনি। মা মা আমার এই সোয়েটারটা নিয়ে যাবে, পিকাচু সোয়েটারটা? হ্যাঁ ওটাও আমি নিয়ে নিয়েছি। আর মা আমারটা? হ্যাঁ সবার বোঝা আমি মাথায় নিয়ে চলি, কারোর কোনো দায়িত্ব নেই, সব সেই আমার ঘাড়েই নিতে হবে। কি গো তোমার হলো? হ্যাঁ হোটেল বুক হয়ে গেছে, এই দেখো কি সুন্দর হয়েছে না হোটেলটা। বাহ কি দারুণ, কত টাকা নিল গো? এই যে তোমার এটাই স্বভাব খারাপ, কোথাও যাওয়ার আগে কত টাকা নিচ্ছে, কোনো জিনিস কিনলে কত টাকা নিচ্ছে। আরে টাকা শুনে কি হবে? আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে তোমার একটা নতুন সোয়েটার কিনে দেবো, ঠিক আছে? এবারে খুশি তো তুমি? বাবা বাবা ট্রেনে করে যাবো, কি মজা হচ্ছে আমার। হ্যাঁ শোনা মা, ট্রেনে করে যাব, অনেক অনেক মজা হবে, প্রচুর দৃশ্য দেখতে দেখতে যাবে তুমি। হ্যাঁ আর আমি তো ট্রেনে উঠে হেডফোন কানে গুঁজে আর বাইরের দৃশ্য অনুভব করতে করতে যাবো। হ্যাঁ বাপ মেয়েরা মিলে যত রকমের কাজ আছে সব আমার ঘাড়েই দিয়ে দে। ট্রেনে উঠলে কার খিদা পাবে, কে পটি যাবে, কে ওপরে সিটে বসবে, কে দাঁত ব্রাশ করবে, রাতের বেলা কার ওয়াশরুম পাবে, সবকিছু আমায় দেখতে হবে, তাই তো? আর এই যে একজন, এনার নাকি একটা হোটেল বুকিং করতে তার একটা বেলা কেটে গেল, মানে এদের সাথে কোথাও যাওয়া মানে নিজের পায়ে নিজের কুড়ুল মারা। তাহলে পুটুর মা তুমি বলে দাও আমি কি করব? আসো আমার মাথাটা এসে বসো, এছাড়া তো তোমার আর কোনো কাজই নেই। মা আজকের দিনটা পেরোলেই কালকে আমরা রওনা দেবো, আই কান্ট ওয়েট। দিদি আমি কিন্তু ওপরের সিটে বসবো। না না তোকে ওপরে শুতে হবে না, তুই আমার কাছেই শুবি। ওপরে শুলে আবার কোথায় না কোথায় লেগে যাবে, দরকার নেই। না মা আমি ওপরের সিটে শোবো। এই চুপ একদম, বেশি মুখে মুখে কথা, যা তাড়াতাড়ি যা, আর কি নিবি সেটা বল। পুটুর মা আমার জন্য ভারী একটা সোয়েটার নিলেই হবে, 7 দিনে তো ব্যাপার, কত কি আর নেবে। মা ওখানে কি কি পাওয়া যাবে আর কি কি খাবো? এই যে আমি যাচ্ছি, তোরা 3 জনে মিলে আমার মাথাটাই খাস কর। বলোই না। দিদি তুই বরঞ্চ আমার রান্নাবাটির খাবার খাস। বোন তুই কিন্তু পাকা পাকা কথা বলছিস, আমি কিন্তু তোকে কথাটা জিজ্ঞাসা করিনি, আমি মাকে জিজ্ঞাসা করেছি। মা বলো তো। হ্যাঁ গো জীবনের প্রথমবার পাহাড়ের জায়গায় যাও, এরকম চুড়িদার পরতে কেমন একটা লাগছে। আরে পাহাড়ের দেশে অমনি সবাই পড়ে, তুমিও পড়বে, হেভি লাগবে তোমায় দেখতে পুটুর মা। বলছো ঠিক আছে তাহলে পরবো না হয়। মা তোমাকে চুড়িদার বলে যে লাগবে না, তোমার আর বাবার একসাথে অনেকগুলো ছবি তুলে দেবো। মোলো যা, থাম তো তুই, ওখানে গিয়ে দেখবো তোর বাবা অন্য একজনের সাথে গল্প জুড়ে দিয়েছে, আমাদের কোনো পাত্তাই পাওয়া যাবে না, তখন আমাদের ভুলেই যাবে যে আমরা ট্রিপে এসেছিলাম। যাক এটা তুমি একদম ঠিক কথা বলেছো। মা বাবা যখন প্যান্ট শার্ট পরবে তখন বাবাকে 90s এর হিরোর মতো দেখতে লাগবে। তুই আমার ফটো কোথায় পেলি? কেন ওই যে ড্রয়ারে রাখা তোমার একটা ছোট্ট ছবি দেখেছি। ওরে পাকা বুড়ি আমার, কালকে ফাইনালি ঘুরতে যাবো, কালকে ঘুরতে যাবো। এখন সবাই তাড়াতাড়ি করে শুয়ে পড়, কালকে তো আবার ভোর 4টের সময় উঠে 5:30টায় রওনা দিতে হবে, আবার ট্যাক্সি করে যেতে লাগবে। আবারও সবাইকে বলছি সবাই ঠিকঠাক যার যার জিনিস তার মতো নিয়েছো তো? হ্যাঁ মা জিনিসপত্র জামা কাপড় হ্যাঁ সবই ঠিকঠাক করে নিয়ে নিয়েছি, কালকে সকালে উঠে দাঁত ব্রাশ করে শুধু ব্রাশটা নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মানি ব্যাগ, ট্রেনের টিকিট, হ্যাঁ বুটুর মা সব কিছু ঠিকঠাক মতো নিয়ে নিয়েছি, এবার তুমি ঘুমিয়ে পড়ো, কালকে ভোরবেলা আমাদের সবাইকে ডেকে দিও। ঠিক আছে তাহলে সবাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, কালকে ভোরবেলা ডাকলে সবাই কিন্তু উঠে পড়বে। আমি লাইটটা অফ করে দিলাম, কারোর মুখের আওয়াজ যেন আমি শুনতে পারি, সবাই ঘুমাও।